আজকে তোমাদের সাথে ফ্রুট কেকের রেসিপিটা আমি শেয়ার করছি। কেমন করে আমি বাড়িতে এগলেস ফ্রুট কেক বানাই। প্রথমেই আমি চিনি নিয়ে নিয়েছিলাম, যেটা আগে থেকেই আমার ডাস্ট করা ছিল। তার মধ্যে সামান্য লবণ দিয়ে নিয়েছিলাম, আর সাদা তেল আর দুধ। এরপর ভালো করে এগুলোকে ব্লেন্ড করে নিতে হবে। তারপরে এটার মধ্যে আমি ময়দা অ্যাড করে দিয়েছিলাম, আর ময়দাটাকেও কিন্তু ভালো করে আমি ব্লেন্ড করে নেব। আর মনে রাখতে হবে সবসময় কিন্তু ব্লেন্ডিংটা ক্লকওয়াইজ করা উচিত, কখনো ক্লকওয়াইজ কখনো অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু করলে হবে না। এরপরে আমি দিয়েছিলাম ভ্যানিলা এসেন্স, আর কালারের জন্য 2 থেকে 3 ফোঁটা কালার। যেহেতু ফ্রুট কেক, অন্য কোনো ক্রিম যেহেতু এটাতে ইউজ হবে না, তো একটু কালার এটাতে দেওয়া যেতে পারে। আর যেহেতু ফ্রুট কেক, তো ড্রাই ফ্রুটস তো থাকবেই। আর ফ্রুট কেকের মধ্যে মোরব্বা না থাকলে কি ভালো লাগে নাকি? তো নিয়েছিলাম এখানে মোরব্বা, কিশমিশ, আর এগুলোকে একটু কুচিয়ে নিয়েছিলাম। তার সাথে নিয়েছিলাম কালো কিশমিশ, আর এখানে 5 থেকে 6টা আমন্ড বাদাম নিয়ে সেটাকেও কুচিয়ে নিয়েছিলাম। এরপর একটা বাটির মধ্যে নিয়েছিলাম, আর তার মধ্যে দিয়েছিলাম টুটি ফ্রুটি। তারপরে সব ড্রাই ফ্রুটসগুলো 1 চামচ ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপরে ব্যাটারের মধ্যে দিয়ে দেব বেকিং পাউডার, বেকিং সোডা আর ভিনিগার। তারপরে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে ভালো করে স্প্যাচুলার সাহায্যে এটা ব্লেন্ড করে নেব। এরপরে যে মল্টের মধ্যে কেকটা হবে সেটাতে অয়েল ব্রাশ করে নিতে হবে, আর সামান্য ময়দা চারিদিকে ছড়িয়ে দিতে হবে। তারপরে এটার মধ্যে দিয়ে দেব বাটার পেপার। বাটার পেপারটা মল্টের মধ্যে ভালো করে সেট করে বসিয়ে নিলাম, আর তারপরে কেকের ব্যাটারটা মল্টের মধ্যে দিয়ে দিলাম। তো মল্টের মধ্যে দেওয়ানোর পরে একটু ড্যাব ড্যাব করে দিতে হবে। আর তার উপর থেকে আমি আবার কিছু টুটি ফ্রুটি আর কিছু কালো কিশমিশ আর আমন্ড বাদামও কিন্তু ছড়িয়ে দেব। তো এইভাবে আমার কেকের বেসটা তো রেডি হয়ে গেল। তারপরে এটা আমি এবার প্রেশার কুকারে বসিয়ে দেবো। আর প্রেশার কুকারটা আগে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি, তার ভেতরে একটা স্ট্যান্ড দেওয়া ছিল। এরপরে আমি বসিয়ে দিলাম, আর এই যে 45 to 50 মিনিটসের মধ্যে কিন্তু আমার ফ্রুট কেকটা রেডি হয়ে গেল।